ধরেরবাড়ি মুসলিম হাই স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সালাউদ্দিন সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। আমি আজকে তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতির চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। গতির চ্যাপ্টারটা হচ্ছে সার্বজনীন একটা চ্যাপ্টার। এটা নবম শ্রেণী, দশম শ্রেণী এবং পরীক্ষার্থী তোমরা যারা আছো সকলের জন্যই ক্লাসটা উপকারী হবে। আশা করি তোমরা গুরুত্বের সাথে ক্লাসটাকে দেখবে এবং বাসায় অনুশীলন করবে। আমরা জানি যে কোনো একটি বস্তু যখন চলমান থাকে তখন তাকে আমরা বলি গতিশীল, আর যদি তা বস্তুটা স্থির থাকে তখন তাকে বলি আমরা স্থিতি। সেই হিসাবে গতিটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে গতিশীল বস্তু থাকলে তাকে বলে গতি, অর্থাৎ বল প্রয়োগের ফলে তার গতির সৃষ্টি হয়। আরেকটা হচ্ছে যেটা বস্তুটা স্থিতিশীল বস্তুর ফলে হয়। এই গতির চ্যাপ্টার পড়ার সময় আমরা এখান থেকে যে ধারণাটা নিব সেটা হচ্ছে সরণ বেগ, ত্বরণ, তাৎক্ষণিক বেগ। দ্রুতি। দূরত্ব হচ্ছে কোনো একটা অবস্থান থেকে সময়ের সাথে তার বস্তুর অবস্থানের পরিবর্তন। সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় হচ্ছে দূরত্ব। অর্থাৎ আমি যদি মনে করি যে টাঙ্গাইল থেকে আমি ধরেরবাড়ি স্কুলে গেলাম, তাহলে টাঙ্গাইল থেকে ধরেরবাড়ি স্কুলের দূরত্ব কত? 5 কিলোমিটার। বা ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব কত? দড়িঘামটা হচ্ছে 90 কিলোমিটার। এটাই হচ্ছে তার দূরত্ব। দূরত্ব হচ্ছে কি তাহলে অবস্থানের পরিবর্তন হলে তখন তাকে বলবো আমরা হচ্ছে দূরত্ব। এই হলো দূরত্ব। এই দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি অথবা হচ্ছে এক্স দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এই দূরত্বের একক হচ্ছে মিটার। দূরত্বের একক মিটার। দূরত্বের একক হচ্ছে মিটার। সরণ। যদি বলি যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন, যদি বলা হয় যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার, সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন, নির্দিষ্ট দিক থাকবে এখানে। সময়ের সাথে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলা হয়? সরণ বলা হয়। সময়ের সাথে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলা হয়। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, অর্থাৎ সরণ হচ্ছে এস। নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হয় সরণ। এখানে দিক জিনিসটা থাকবে। আমরা জানি যে কোনো একটা জিনিসের মধ্যে যদি মান এবং দিক থাকে তখন তাকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি। আর যদি শুধুমাত্র দিক দ্বারা প্রকাশ করা হয় বা শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় হচ্ছে স্কেলার রাশি। তাহলে সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণকে প্রকাশ করা হয় এস দ্বারা। এটি হচ্ছে ভেক্টর রাশি, কারণ এটার মধ্যে মান প্লাস হচ্ছে দিক দুটাই থাকবে। এ কারণে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। এটার একক হচ্ছে মিটার। এটার মাত্রা হচ্ছে এল। এটার মাত্রা হচ্ছে এল। তারপরে আমরা যাব হচ্ছে বেগ। বেগ হচ্ছে সময়ের সাথে বস্তুর সরণের হারকে, ইভেন কি নির্দিষ্ট দিকে, সময়ের সাথে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলা হয়। এটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি সমান হচ্ছে এস ডিভাইডেড বাই টি, মিটার পার সেকেন্ড। তাহলে এটার মাত্রা সমীকরণ কি হবে? এটার মাত্রা সমীকরণ হবে এল টি ইনভার্স 1। এটার মাত্রা সমীকরণ এল টি ইনভার্স 1। আর যেহেতু বেগ প্রকাশ করার জন্য মান এবং দিক দুটারই প্রয়োজন পড়ে এবং সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, সেই ক্ষেত্রে আমাদের বেগও হবে একটা ভেক্টর রাশি।
বেগ ভেক্টর রাশি। তাহলে ধ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয় সময়ের সাথে নির্দিষ্ট দিকে, সময়ের সাথে সরণের হারকে, অর্থাৎ সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে বলা হয় ধ্রুতি। সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে ধ্রুতি বলা হয়। সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হারকে ধ্রুতি বলা হয়। ধ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। এই ধ্রুতিকেও ভি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ধ্রুতি ভি সমান h/t। এইটারও একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ধ্রুতির একক মিটার পার সেকেন্ড, মাত্রা LT−1। কিন্তু ধ্রুতিটা হচ্ছে স্কেলার রাশি। ধ্রুতি স্কেলার রাশি। প্রশ্ন হয়ে থাকে 2 মার্কের জন্য যে বেগ এবং ধ্রুতি দুইটা একই রাশি হওয়া সত্ত্বেও, একটা স্কেলার আর একটা ভেক্টর কেন? এটার কারণ হচ্ছে বেগ প্রকাশ করার জন্য মান এবং দিক দুটারই প্রয়োজন হয়, কিন্তু যদি আমরা ধ্রুতি প্রকাশ করতে যাই শুধুমাত্র মান দ্বারা ধ্রুতির মান প্রকাশ করা হয়। সেই ক্ষেত্রে এই বেগটাকে বলা হয় হচ্ছে ভেক্টর রাশি এবং ধ্রুতিটা হচ্ছে স্কেলার রাশি। ত্বরণের আগে আমাদের আরেকটা জিনিস পড়া দরকার, সেটা হচ্ছে তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ অথবা ধ্রুতি। এই তাৎক্ষণিক কথাটার মানে হচ্ছে অল্প সময়। অর্থাৎ অল্প সময়ের, ক্ষুদ্র সময়ের ব্যবধানে যদি কোনো ধ্রুতি বা বেগ সম্পন্ন হয়, অর্থাৎ ক্ষুদ্র সময়ের ব্যবধানে বা অল্প সময়ের ব্যবধানে যদি সরণের হার ঘটে তাহলে বলবো বেগ, আর অল্প সময়ের মধ্যে যদি দূরত্ব পরিবর্তন হয় তখন তাকে বলবো ধ্রুতি। তাহলে যদি বলে তাৎক্ষণিকভাবে বা অল্প সময়ের জন্য যদি হয় তাহলে অল্প সময়ের জন্য সরণের হারকে বলা হবে বেগ, আর অল্প সময়ের মধ্যে দূরত্ব পরিবর্তনের হারকে বলবো আমরা ধ্রুতি। তাহলে এটাকে বলা হয় তাৎক্ষণিক বেগ বা হচ্ছে তাৎক্ষণিক ধ্রুতি। অর্থাৎ আমরা যখন ক্রিকেট বলকে যখন ব্যাট দ্বারা সজোরে নিক্ষেপ করি ক্রিকেট খেলার সময়, অবশ্যই তোমরা ক্রিকেট খেলে থাকবে, ক্রিকেট খেলার সময় যখন বলকে সজোরে নিক্ষেপ করবে তখন দেখবে যে ওই বলের মধ্যে ব্যাটের দ্বারা যে গতির সৃষ্টি হয় বা অর্থাৎ যেই পরিমাণ বল প্রয়োগ করা হয়, সেই যে ব্যাগ প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে তাৎক্ষণিক অবস্থার অধীনে। ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন হয় এবং নির্দিষ্ট দিকে। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাসিলারেশন। ত্বরণের ইংরেজি শব্দ কি? অ্যাসিলারেশন। ত্বরণ ত্বরণের ইংরেজি শব্দ হচ্ছে অ্যাসিলারেশন, অর্থাৎ ত্বরণকে এ দ্বারা প্রকাশ করা হয়। ত্বরণ হচ্ছে কি? সময়ের সাথে নির্দিষ্ট দিকে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ v/t। এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মাত্রা হচ্ছে LT−2 এবং এটা হচ্ছে একটি ভেক্টর রাশি। ওকে, আমরা দেখলাম যে সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে আমরা কি বললাম? ত্বরণ বললাম। আবার ত্বরণ একে লেখা যায় যদি তার বেগের মান দুইটা থাকে, অর্থাৎ তার আদি বেগের মান যদি u থাকে এবং শেষ বেগের মান যদি v হয় তাহলে v−u/t, অর্থাৎ সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তার শেষ বেগ যদি v হয়, আদি বেগ যদি u হয় তাহলে v−u/t, অর্থাৎ এ সমান হচ্ছে v−u/t। বা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটি সমান হচ্ছে v−u বা v সমান u প্লাস এটি। এই হলো আমার গতি বিষয়ক প্রথম একটা সূত্র বা গতি বিষয়ক প্রথম একটা সমীকরণ। যদি কোনো একটা বস্তুর আদি বেগের মান বা হচ্ছে শেষ বেগের মান দেওয়া থাকে এবং নির্দিষ্ট সময় দেওয়া থাকে তাহলে তার ত্বরণ বের করা যাবে এ সমান v−u/t এই সূত্র ব্যবহার করে।
মেইনলি আমাদের গতির চ্যাপ্টার থেকে গতি এবং বল দুইটা রিলেটেড চ্যাপ্টার, এই দুইটা চ্যাপ্টার থেকে ন্যূনতম দুইটা ম্যাথ থাকবে বা দুইটা সৃজনশীল প্রশ্ন থাকে। আর পদার্থবিজ্ঞানের প্রশ্নগুলোর ধরন তোমরা জেনে থাকবে যে ক নম্বর, খ নাম্বার, ঘ নাম্বার এবং হচ্ছে গ নাম্বার। কতে একটা প্রশ্ন থাকে 1 মার্কের জন্য, খতে থাকে হচ্ছে 2 মার্কের জন্য, ঘতে একটা ম্যাথ থাকে মেইনলি, এই ম্যাথটা থাকে 3 মার্কের জন্য, গতে আরেকটা ম্যাথ থাকে, এটা থাকে হচ্ছে 4 মার্কের জন্য। এই হচ্ছে টোটাল 10 মার্ক। তো পদার্থবিজ্ঞানের গতি এবং বল এই দুইটা চ্যাপ্টার থেকে 20 মার্কের অ্যান্সার করতে গেলে তোমাকে এইখানে হচ্ছে দুইটা অঙ্কের 7 মার্ক, আরেকটা সৃজনশীল ধরো 7 মার্ক, তাহলে 14 মার্ক থাকবে শুধু ম্যাথের উপরে। ম্যাথের উপরে যদি তুমি জোর দিতে চাও তাহলে তোমাদের এই সূত্রগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। এগুলার প্রমাণগুলো অতটা লাগে না, সেই হিসাবে আমি তোমাদের দেখাইলাম না, সরাসরি সূত্র দিয়ে দিলাম যে ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ যদি কোনো অঙ্কের মধ্যে দূরত্ব বের করতে বলে, যদি একটু বলা হয় যে ইউ আদি বেগে, যদি বলা হয় ইউ আদি বেগে চলন্ত কোনো একটা বস্তু টি সময়ে যদি এ ত্বরণ প্রাপ্ত হয় তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত, তখন হবে এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। অথবা যদি বলা হয় যে কোনো একটা ইউ আদি বেগে একটা বস্তু এ ত্বরণে চলছে, এস দূরত্ব অতিক্রম করে, তাহলে শেষ অবস্থানে তার বেগের মান কত, তখন হচ্ছে বি স্কোয়ার সমান ই স্কোয়ার প্লাস 2as। মনে রাখবে এটার মধ্যে সময় নেই, সময় নেই। যদি কোনো অঙ্কে ডাকের মধ্যে সময়ের মান দেওয়া না থাকে, টাইম না থাকে, তাহলে সেক্ষেত্রে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as, এই সূত্র দ্বারা ত্বরণ বা অতিক্রান্ত দূরত্ব বা শেষ বেগ তোমরা বের করতে পারবা। এইটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে সরল রৈখিক গতির ক্ষেত্রে। আমরা জানি সরল রৈখিক গতির ক্ষেত্রে সরল রৈখিক ত্বরণ অর্থাৎ অ্যাসিলারেশন এ ক্রিয়া করে, নির্দিষ্ট দিকে বেগের পরিবর্তন ত্বরণ যেটা, অর্থাৎ সরল রৈখিক গতির ক্ষেত্রে আমরা সূত্র ব্যবহার করব বি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2as। কিন্তু যখন পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে গ্যালিলিও সাহেব এই পরন্ত বস্তু নিয়ে 3টা সূত্র প্রদান করেছিলেন আমাদের। 3টা সূত্র কি ছিল? প্রথম সূত্র বলছিল যে স্থির অবস্থান থেকে গতিশীল পরন্ত কোনো বস্তু নির্দিষ্ট সময়ে অর্থাৎ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আরেকটা কথা বলছিলেন যে সময়ের মান তার বেগের বর্গের সমানুপাতিক হবে, অর্থাৎ তিনি যে পরন্ত বস্তু সম্পর্কে 3টা সূত্র ধারণ করেছিলেন, সেখানে পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে সরল রৈখিক গতির ক্ষেত্রে যে অভিকর্ষ যে ত্বরণ ক্রিয়া করে, কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে এইখানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি ক্রিয়া করে, অভিকর্ষ ত্বরণ। এই অভিকর্ষ ত্বরণ হচ্ছে কি? অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত বস্তুর যে বেগ বৃদ্ধির হার তাকে বলা হয় অভিকর্ষ ত্বরণ। অর্থাৎ সরল রৈখিক গতির ক্ষেত্রে এ, আর হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে হচ্ছে জি, অর্থাৎ বি সমান ইউ প্লাস জিটি, এস সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। কারণ এইখানে অতিক্রান্ত দূরত্ব এস এর পরিবর্তে হবে এইচ, কারণ হচ্ছে হাইট বোঝানো হয়, এই কারণে এখানে দূরত্ব না হয়ে হাইট, উচ্চতাটা কত বা কত উপর থেকে বস্তুটা নিচের দিকে পড়ছে সেইটা বোঝানোর জন্য এইচটা ব্যবহার করা হয়। তাহলে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2gh। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে কোন ত্বরণ ক্রিয়া করবে? অবশ্যই অভিকর্ষ ত্বরণ ক্রিয়া করবে, অর্থাৎ বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2gh। এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি ক্রিয়া করে। আবার যদি কোনো বস্তুকে আমরা নিচে থেকে উপরের দিকে নিক্ষেপ করি, সাপোজ আমরা একটা ক্রিকেট বল উপরে নিক্ষেপ করতে পারি, বড়ই পাড়ার জন্য বা কোনো কিছু পাড়ার জন্য আমরা ডিল উপরের দিকে নিক্ষেপ করি। যখন উপরে কোনো বস্তুকে নিক্ষেপ করি তখন এই অভিকর্ষ ত্বরণ জিটা হচ্ছে বিপরীতমুখী ক্রিয়া করবে, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। তখন জির মানটা হবে মাইনাস, তখন জিটা হবে হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ বি সমান ইউ মাইনাস জিটি, তখন এস সমান হচ্ছে ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, আর তখন বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। তখন জিটা বিপরীতমুখী, কারণ তারা অভিকর্ষ বলকে অতিক্রম করে উপরের দিকে উঠছে, অভিকর্ষ বলের বিপরীতে ক্রিয়া করে। যদি কোনো বস্তু অভিকর্ষ ত্বরণের বিপরীতে ক্রিয়া করে তখন জির মানটা হয়ে যায় নেগেটিভ। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের গতি বিষয়ে 6টা সূত্র। একটা হচ্ছে সরল রৈখিক গতির ক্ষেত্রে
বি সমান ইউ প্লাস এটি, এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আর পরন্ত বস্তুর ক্ষেত্রে ছিল বি সমান ইউ প্লাস জিটি, এস সমান ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার এবং বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 2gh। আর নিক্ষিপ্ত বস্তু অর্থাৎ নিচে থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বি সমান ইউ প্লাস জিটি, এস সমান ইউটি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। এই ছিল আমাদের এই চ্যাপ্টার সূত্রগুলা। এখন এগুলার ম্যাথ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন হচ্ছে ডিটেলস তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারের ম্যাথগুলো করাই দেবো। আজকে এই চ্যাপ্টারে তোমাদের একটা ম্যাথ আমি দেখাচ্ছি এখান থেকে। যেমন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যদি বলা হয় যে 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে একটা ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, অর্থাৎ ম্যাক্সিমাম উচ্চতা বের করতে বলছে এখানে। তাহলে ম্যাক্সিমাম উচ্চতা যদি বের করতে বলা হয়, আমাদের এখানে আছে 10 মিটার পার সেকেন্ড বেগে বস্তুকে নিক্ষেপ করা হয়েছে। দ্যাট মিন্স আমার বি সমান দেওয়া আছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। যেহেতু বলছে যে ক্রিকেট বল দ্বারা আঘাত করলে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তার মানে কি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। এই সূত্রটা হবে কোথায়? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের কোন ত্বরণ ক্রিয়া করবে? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণের আমরা একটা মান জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা জানি যে অভিকর্ষ ত্বরণের একটা ফিক্সড মান আছে, ধ্রুবক মান, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। অনেকে 9.81 দিয়েও করলেও হবে, একই মান আসবে, দশমিকের পরে চেঞ্জ হলে ওই মানের কোনো সমস্যা হয় না। তাহলে আমাদের ম্যাক্সিমাম উচ্চতা বের করতে হবে। আর যখন বস্তুর উপরে নিক্ষেপ করা হবে তখন আর যখন ক্রিকেট বলকে এত বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আমার ইউ এর মান হবে এটা, যে আদি অবস্থানে তার বেগ প্রয়োগ করা হয়েছে, আর সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ ভি সমান হচ্ছে 0। সর্বোচ্চ উচ্চতায় ভি সমান, তখন আমরা বলবো যে তাহলে সর্বোচ্চ এইচ সমান হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2g। এখানে মান বসাই দিলেই হয়ে যাবে, যা রেজাল্ট আসে সেটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে এটা সম্পর্কে আমরা ডিটেলস ম্যাথ করব। ঠিক আছে, আজ এই পর্যন্ত।